আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকেরও ভিডিওটি ভালো লাগবে। তো যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। এত প্রচণ্ড গরমে এই ডেজার্টটি কিন্তু আসলেই কলিজা ঠান্ডা করার মতোই একটি ডেজার্ট। রেফ্রিজারে রেখে খাওয়ার পর বোঝা যায়। তো ভিউয়ার্স, মূল রেসিপিতে যাওয়া যাক। তো এই তো আমি এখানে 500 গ্রাম মিল্ক নিয়েছি, অর্থাৎ দুধ। তো এখন আমি এখানে 3 পিস পাউরুটি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখন এটা আমি পাউরুটির কিন্তু আমি সাইডের অংশটাও ফেলে দেইনি, ব্রাউন কালার করার জন্য আমি ওটা রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু সাইডের অংশটাও ফেলে দিতে পারেন। তো আমি এটা আজকে ফেলে দিইনি, না দিয়েই আমি এখানে দিয়ে ভালোভাবে এটা আমি একটা ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করতে গেলে আমার তো প্রথমে পাউরুটিগুলোকে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার জন্য এখানে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে এটা ভেঙে নেব। তো এটা ভেঙে নেওয়ার পরে আমি কিন্তু আবারও চামচ দিয়ে সুন্দর করে জিনিসটা পাউরুটির দানা দানা যেগুলো আছে সেগুলো সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এই তো আমার এই পর্যায়ে কিন্তু ডোটা অর্থাৎ হয়ে গেছে। এটা তো সফট হবেই, পাউরুটি আর দুধ যেহেতু। তো এই তো সম্পূর্ণটা উঠিয়ে নিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডার জন্য। এখন আমি এখানে 2 চা চামচ ঘি অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3 চা চামচ মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণে কম হবে ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি হাত দিয়ে এটা ভালোভাবে সম্পূর্ণটায় ভালোভাবে মেখে নেব ডোটাকে। আর 3টি উপকরণ দিয়েছি, ওটাও ভালোভাবে সবগুলো একসঙ্গে আমি মেখে নিয়েছি। ভিউয়ার্স, এভাবেই বেশ কিছুক্ষণ আমি এটা মেখে নিয়েছিলাম। নেওয়ার পরে হাতের তালুর মধ্যে এখন আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি, যাতে করে হাতে না লেগে যায়। তো এই তো আমার ঘি দুই হাতের তালুতে মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি যে শেপে এই রেসিপিটি করব, অর্থাৎ নাস্তাটি, সেই দুটুক পরিমাণ আর কি নিচ্ছি। তো আপনারা এটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটা যাতে ভালোভাবে হাতের তালুতে রেখে চারপাশটা ভালোভাবে সমান করে নিতে হবে। নিয়ে আমি এই তো এরকম শেপ দিলাম। এটা কিন্তু ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, যাতে করে ফেটে না যায় সেই রকমই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে হাতের তালুতে নিতে হবে রাউন্ড করে। এখন আমি গ্যাসের চুলা অন করে তার আগেই আমার তেলটা গরম হয়েছে, এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে ফিরিয়ে দেব। এই তো আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ফিরিয়ে দিচ্ছি। একটু 19-20 হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার বেশি থাকে। আর এটা হচ্ছে সফট, আর চুলার তাপটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, হলে কিন্তু দ্রুত ফুলে ফেটে যাবে। এজন্য চুলার তাপটা কিন্তু অনেকটাই লো করে রেখে এটা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারাও যদি এই ডেজার্টটি করে নিতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে করলাম সেভাবেই করে নিতে হবে, তা না হলে তো এটা ফেটে যাবে। তো আমি এই তো ফার্স্টে এগুলো ভেজে নিলাম, তারপরে বাকিগুলো আবার ভেজে নিলাম। আগে থেকে চুলা অন করে আমি কিন্তু এই দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়েছি। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম, আর এলাচ দুটো আমি উঠিয়ে নিব বেশ কিছুক্ষণ পরে। তো আপনারা চাইলে রেখে দিতেও পারেন, আবার উঠিয়েও নেওয়া যাবে। তো এখন আমি এখানে চিনিটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে মিষ্টিটা দিতে পারেন। আমি এখানে 1 কাপের পরিমাণেও কম চিনি দিয়েছি। দেওয়ার পর আমি আবারও চামচ দিয়ে বেশ কিছুক্ষণ করলাম। এখন আমি গুঁড়া পাউডার এখানে একটু দিচ্ছি, মিল্ক, কারণ হচ্ছে দুধটা একটু গাঢ় করার জন্য। তো এটা সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে জমাট বেঁধে না যায়। যেহেতু গরম মিল্কের মধ্যে দিচ্ছি, তো সেজন্য তো একটু সতর্কভাবে এটা দিয়ে নিলাম। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুধটা এত জাল করেছে, একটা ব্রাউন কালার তৈরি হয়েছে। তো এই তো আমি এগুলো মালাইগুলো সাজিয়ে নিলাম পাউরুটির। এখন আমি এখানে মিল্ক একটু বেশিই দেব। দেওয়ার পরে আমি এটার ডুবা ডুবা মিল্ক আর অর্থাৎ দেব।
যাতে করে রেফ্রিজারে যখন রাখবো এটা দুধটা টেনে নিয়ে যাতে করে একটা গ্রেভি একটা থাকে, অর্থাৎ রসটা। তো ওপর দিয়ে আমি কাঠবাদাম কিছু কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, এখন আমি কিশমিশ ওপর দিয়ে দিচ্ছি। তো এটা দেখার সৌন্দর্য এবং খেতে গেলেও কিন্তু কাঠবাদামগুলো মুখে করলে ভালোই লাগে। তো এখন আমি এটা রেফ্রিজারে রেখে কয়েক ঘন্টা পর বের করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে মিল্কটা এতটাই ঘন হবে আর এতটাই সফট হয়েছে আর খেতে এতটা ভালো হয়েছে, শেষ হওয়ার পরেও আবারও এই ডেজার্টটি খোঁজে বাসায়। তো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে তো বুঝতে পারবেন না। পরবর্তী কোনো রেসিপিতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিনে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।